আম্মু, ঈদ তো যাইবো গা, আমার শপিং করে দিবা না? এখনো রোজাই গেল না, তুই ঈদ পালি কই? আম্মু, টাকা আমার কাছে দিও। ওরে একটা ঝাঁকানাকা ড্রেস এনে দিব। তোমার ঝাঁকানাকা ড্রেসের আমার দরকার নেই আম্মু, টাকা আমার কাছে দিও, একটাও টাকা পাবি না, কালকে আমার লগে যাবি, আমি হিসাব করে কিনা দিব। যা, গেল আমার ঈদের মার্কেট। কত আশা করছি দুইটা ড্রেস কিনুম, আম্মু তো একটার বেশি কিছুতেই দিব না। কত প্ল্যান করছি ঘুরতে যাব, সব শেষ। টাকা এখন আম্মুর দখলে। একটা টু শব্দ করবি না, তোর বাপে আমার কাছে টাকা দিয়ে গেছে, যা লাগবো আমি কিনা দিব, বিকালে আমার লগে যাবি দুইজন। না, আমি আব্বুর সাথে যাব, তুমি একটার বেশি দাও না। ঈদে জামা কয়টা লাগে? তুই কি পোলা পাইন একটু পরপর জামা নষ্ট করবি? এমনও সময় গেছে আঙ্গো বাপ মা ঈদের ভিতরে জামা কাপড়ও দিতে পারে নাই, আমরা তো এমন করি নাই, তগো দেও বেশি, চিল্লাসও বেশি, এত খাই খাই করুসকে, একটু নম্রভদ্র হইস। আম্মু, তোমার কষ্ট করা লাগবে না, তুমি আমার কাছে টাকা দিও। বললাম না, আমি ওর একটা ঝাঁকানাকা ড্রেস কিনা দিব। লাগতো না, আমার কিছু লাগতো না, তুমিই পরো ঝাঁকানাকা ড্রেস। ছেলেদের কোনো ঝাঁকানাকা ড্রেস হয় না, মেয়েদের হয়। কারণ ওনারা জানে মেয়েরে একমাত্র রুচিহীন প্রাণী, যা দেখবো তাই পরবো। দোস্ত, আইসা পড়ছি। দাওয়াত ছাড়া? আন্টির হাতের ইফতার খাইতে। ওইটা তুই না বললেও বুঝছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন আন্টি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি মা। আপনার হাতের ইফতার খাইতে আইসা পড়লাম। পেঁয়াজিতে একটু ঝাল বেশি দিয়েন, বুটের ধনিয়া পাতা দিয়েন কুচি কুচি করে। আমি কিন্তু ঠান্ডা শরবত খাই। আচ্ছা মা, ঠিক আছে, আমি তোমার লেগে ফ্রিজে ঠান্ডা পানি দিতেছি, তুমি বসো। আমার আম্মু তোর সাথে কি সুন্দর কথা কইলো, আমার একটুও দেখতে পারে না। আমার বাসায়ও সেম কেস দোস্ত। আম্মুরা সবসময় মেয়েদের ফ্রেন্ডদের সাথে ভালো ব্যবহার করে, বাট মেয়েদের সকাল সন্ধ্যা ঝাঁটা দিয়ে পিটায়। আসলেই। আচ্ছা বাদ দে, তোর ঈদের শপিং দেখা। ঘোড়ার ডিম দেখাম, একটাও কিনি নাই। এখনো কিনোস নাই? তুই কয়টা নিছিস দোস্ত? একটা ওনারে। তখন এমু ভাব করলি মনে হলো যেন কতগুলা কিনছস। 2 দিন ধরে আম্মুর পেছনে ঘুরতাছি। সকালে বলে ইফতারির পর, ইফতারের পর বলে সেহরির পর। অলরেডি 2 দিন শেষ। আমারও টাকা দেনা, সব ওনার কাছে জমা। আম্মুরা এমন কেন? আব্বু সেই কবে টাকা দিয়ে গেছে, এখনো আমারে দেয় না। আন্টি বিশ্বাস করেন, আমি আপনার বদনাম করি নি। আপনি অনেক ভালো, জানি তো আমি। আপনি অনেক ভালো। নারে দুলি, আমি তো আন্টি সুনামি করলাম তোর কাছে না রে। আম্মু, আমি কিছু বলি নাই, আমি তো ওই স্যাস্টান্ডির কথা বলছি না রে জেরিন। হ হ আন্টি, ওইটাই বলছি। এত খাওয়াইয়া পরে আর কারে মানুষ করলাম, বান্ধবীগুলো লগে বইয়া মার বদলাম কোস। আল্লাহ বাঁচাও, আজকের লেগে আমার বাঁচাও, আল্লাহ বাঁচাও, আম্মু আমার আজকে মাইরেই ফেলাইবা, আল্লাহ আমার বাঁচাও, আল্লাহ বাঁচাও। করা মনে মার্কেট, আবার চাইছে আমার কাছে কিছু। ভাইয়া, আম্মু অনেক রাইগে আছে, আমার কিছু কিনা দিব না। তুই জেরিনের সাথে আম্মুর বদনাম করস? বেশি না, একটু। রোজা রেখে গিবত করস? ছি, ছি, ছি। তো রোজাই হইব না। কি কও ভাইয়া? আল্লাহ আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও, মাফ করে দাও, আমার এত কষ্টের রোজা, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। একটা কাজ কর, কান্নাকাটি কইরা আম্মুর কাছে শপিং করার টাকা চা। তারপর? আমারে দিয়ে দিবি, তোরে কিছু কিনে দেবো। আমিও যাব। তুই বেজাল করস, তোর যাওয়ার দরকার নেই। তাহলে তোমারও টাকা দেওয়ার দরকার নেই। ভালো কথা বললাম, শুনলি না? পুরান জামা দিয়ে ঈদ করিস, যা, মানুষ হাসবো। রোজার মাসে রান্না বান্না এত বেশি হয়, এইটা একটু ওইটা একটু, এই পদ সেই পদ, একটা দুইটা করতে করতে দুনিয়ার পদ হয়ে যায়, একলা একলা আর পারি না। প্রিয় দর্শক শ্রোতা, এবার ঈদের মার্কেট শিক কাবাবের মতো গরম, যেদিকে তাকাই সেদিকেই ভুনা বুটের মতো ক্রেতা। ছোট বড় জোয়ান বুড়া সবার হাতে নতুন জামা, বিক্রেতারা খেয়ে না খেয়ে বেচা কেনা করছে। এইভাবে ঘূর্ণিঝড়ের মতো বেচা কেনা হয়ে থাকলে আগামী 2 বছরে কেউ নতুন জামা পাবেন না। তাই আজই সতর্ক হন, এখনো কেউ শপিং করে না থাকলে চলে আসুন আমাদের ভংসং মার্কেটে। হ্যাঁ হ্যাঁ, কি কয়, আমি তো এখনো ঈদের শপিং করি নাই। আমরা আপনাদের বিশ্বের সবচেয়ে উন্নত মানের পোশাক দান করব। সরি, দান না, আপনারা টাকা দিয়ে কিনে নেবেন, সমস্যা নাই, আমি কিনেই নিব। প্রতিটি ড্রেসের সাথে একটি করে আলুর চপ ফ্রি। শুধু আমরাই আপনাদের এই অফারটি দিচ্ছি, সারা বাংলাদেশ খুঁজো এমন অফার কোথাও পাবেন না। তাই দেরি করবেন না, জলদি চলে আসুন, জলদি চলে আসুন। আলু চপ নষ্ট হওয়ার আগেই জলদি চলে আসুন। আপনার, আমার, আমাদের সবার ভংসং মার্কেট, ভংসং মার্কেট, ভংসং মার্কেট। সব শেষ হয়ে যাইতেছে, আম্মুরে তো জানাইতে হয়। আম্মু, আম্মু, কি হইছে কইয়া ফালা?
একটু আগে খবরে দেখলাম সব শেষ হয়ে যাইতেছে, আগামী 2 বছরে কোনো নতুন জামা পাওয়া যাবে না। যেমন হোক আজকে আমার শপিং করে দিবা। এই খবর তুই কই পাস? তোরে কে দেয়? আমি মোবাইলে দেখছি। এই মোবাইলটাই হলো যত নষ্টের ঘুরা। এই মোবাইলের লেগা তুই অর্ধেক বেশি বেঁকা গেছস। কাজ কাম লেখাপড়া কিছুই তো করস না, সব গাট্টি বাইন্দা থুইয়া দিছস। আজ এরা খবর লয়ে ঘুরস। আম্মু চলো, তুমি আমার এক্ষুনি জামা কিনে দিবা। আমি এখন রান্না চড়াইছি, একটু পর ইফতারি সময় হয়ে যাবো। ওই যামু তোর লইয়া, চিল্লাচিল্লি করিস না, সময় হইলে আমি লইয়া যাবো। দেশে তো আকাল পইরা যায় না, জামা শেষ হয়ে যাবো। ফ্রিজের থেকে ওইটা দে তো। কি দিব? ওইটা দে। কিটা দিব? আরে ওইটা দে। ওইটা কিটা কইবা তো? তোরে কতক্ষণ ধরে কইতাছি ফ্রিজের থেকে ওইটা দে, কানে শুনোস না? ফ্রিজে তো কত কিছুই আছে, নাম না বললে বুঝবো কেমনে তুমি কোনটা চাইতেছো? তোর আর বুঝন লাগবো না, আমার কাজ আমিই পারুম, তুই যা। হুদাই আমার বকে, আমার নতুন জামা। কি কোন আপা, আমি এখনো মার্কেট যাই নাই, সময়ই পাই নাই। মেয়ে 4-5 দিন ধরে ঘ্যান ঘ্যান করতেছে। পোলা পাইন এইটা থুয়ে ওইটা ধরে, ভালো মন্দ কিছু বুঝে না। আবার কইলেন দাম বেশি, কেমনে কি করুম ভাবি? কি আর করার, ছেলে মেয়ের তো বুঝ দিতে হইব। মার্কেটের জিনিসপত্রের যে দাম ভাবি, মনে হয় ঈদের পর কমবো। এহ, দাম কম হোক, আমি ঈদের পর শপিং করবো না। আমি ঈদের দিন পুরান জামা পরুম নাকি? আমার আজকে নতুন জামা কিনা দিবা আম্মু। তুই আমার মান সম্মান এমনি ডুবাইতেছস? তোর বাপে আসুক আজকে, তোর রিক্সাওয়ালা লগে বিয়া দিয়া দিতে কুমু, 4 বেলা না খয় পিড়াইবো, সুজয়ে যাবি।